সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করবো সে আল্লাহ তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে অবস্থার পরিবর্তন ঘটা দিতে পারে। এক ইঞ্চিত পরিমাণ কি করে না,
সময় কাল তেমন করে না। মুহূর্তের মতো আপনারা শুনেছিলেন যে হাজী সাহেবের জন্য দুইবার প্রায় কি হয়েছিল, অবতরণ হয়েছিল, আসমান থেকে জমিনে নেমে এসেছিল, তার মৃত্যু হয়েছে কাবা শরীফের আঙ্গিনায়। সুবহানাল্লাহ। এমন মৃত্যু কয়েকজনের ভাবতে পারবে, হজই করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিয়েছেন। তাকে ওই কাবা শরীফের আঙ্গিনায় তাকে সব বেশি পছন্দ করে যে হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতুল বাড়িতে কবর দেওয়ার জন্য তাদের মৃত্যু সেখানে বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহূর্তের মতো সময়কে কি করে দেয়, পরিবর্তন করে দেয়। সে আল্লাহ দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া আদায় করব, দিল থেকে জবান দিয়ে একতাবদ্ধ ভাবে আমরা বলছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد بالإيمان لك الحمد بالقرآن لك الحمد بالإسلام। আমরা পরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে নিচ্ছি মানবতার কল্যাণে দূত মুক্তির দিশারি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন যে সময়টা দুনিয়াতে একটা জাহান্নামের নরকে পরিবর্তন হয়ে গেছিল। মানুষকে কি করতো না, মানতো না, চিনতো না, জানতো না। অল্প কিছু কথাতেই একজন অপরজনের সাথে যুদ্ধে লিপ্ত হইত। যেমন এই সময়ে ইসরায়েল নামে একটা দেশ আছে যে গায়ে পায়ে পাড়া দিয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য একটা মিশনে নেমেছে। সকলে নাউজুবিল্লাহ। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওই ইসরায়েল নামক যে আজরাইল দুনিয়াতে এসেছে, হ্যাঁ, ওই ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা নির্বংশ করে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে সূরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সকলেরই জানা সূরা, কিন্তু একটু বড় সূরা। এই সূরা ছোট্ট কোনো সূরা নয়। এই সূরাটা 5 থেকে 5.5 পৃষ্ঠা আকারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই সূরাতুল ইয়াসিন। সকলে বলেন মারহাবা। নাম কি? সূরা ইয়াসিন। সকল জবান খুলে বলতে হবে। সূরা ইয়াসিন এমন একটি সূরা যে সূরাটা কোন বান্দা বান্দী যদি তার মুখ দিয়ে, তার জবান দিয়ে একবার শুধুমাত্র তেলাওয়াত করে, তার আমলনামায় 10 বার কোরআনুল কারীম খতম করলে যে পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিনিময়ে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। আলহামদুলিল্লাহ। কেন আমি বলছি, কোরআনের মধ্যে যা সম্পর্কে আজকে আলোচনা, কি বলেন ঠিক কিনা? কেন 10 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ দেবে? এর চেয়ে কোরআনুল কারীমের সর্ববৃহৎ যে সূরা, ওর উপরে আর কোনো সূরা নাই। একটা সূরা হলো 2.5 পারা। আল্লাহু আকবার বলেন। একটা সূরা কত পারা? 2.5 পারা। ছোট্ট না, বড় সূরা, বিশাল বড় সূরা। তার নাম হলো সূরাতুল বাকারা। বলেন সূরাতুল বাকারা। এখন মুহাম্মদ বলেন কোরআনের আয়াত একটা অক্ষর করলেই সর্বনিম্ন 25 নেকি। কয় নেকি? আমরা 10 করে আছি। অবশ্যই যদি তেলাওয়াত করেছেন 25 নেকি যদি হয়, বাকারা তোমার মধ্যে 4টা অক্ষর আছে। কয়টা? তাহলে 4 25 100 নেকি আপনারা আল্লাহ দেবে। সুবহানাল্লাহ। এই বাকারা সূরা তেলাওয়াত করলেও 10 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব পাওয়া যায় না। কারণটা কি? ছোট্ট একটি সূরা, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে কেন 10 খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া হলো হরফে নিদা। আল্লাহ তাকে মুহাব্বত করে, ভালোবাসে, তাকে ইয়া বলে সম্বোধন করে। আল্লাহু আকবার। ইয়া মানে হে,
সিন সাইয়েদ, সিন শব্দের অর্থ হলো সাইয়েদ। কাকে সাইয়েদ বললেন, কাকে নেতা বললেন, কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে কাকে দান করেছে? নেতাকে। কাকে? 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 তার উপরে অবতীর্ণ করেছেন এই কোরআনুল কারীমের সূরা। কেন অবতীর্ণ করলেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যে একজন লিডার, আপনি যে একজন সাইয়্যিদ, আপনি যে একজন মুরসালিন, আপনি যে একজন নবী, এর অর্থ দলিল দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল ইয়াসিন দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমটা একটা আশ্চর্যময় কিতাব। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল যেই বাণী বলে গিয়েছে, বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে ওই বাণী পেয়েছে। সুবহানাল্লাহ। যেমন বিজ্ঞানীরা বলছে, যখন আমরা পেশাব পায়খানায় যাই, কোথায় যাই? বাম পা আগে দিয়ে যেতে হয়। কোন পা আগে দিয়ে? বিজ্ঞানীরা খুঁজে খুঁজে দেখছে যে বাম পা যদি আগে দিয়ে ওই হলো পেশাব পায়খানায় ঢোকা হয়, তাহলে তার যত প্রকারের বালা মুসিবত আছে, অসুখ বিসুখ আছে, আর ওইখানে কিছু শয়তানের কি থাকে, ওয়াসওয়াসা থাকে, এই বাম পা দিয়ে একটা দোয়া করে যখন প্রবেশ করে, সমস্ত খারাপি থেকে, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে, এখন বৈজ্ঞানিকেরা রিসার্চ করতে করতে ওইটাই পেয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম কেমন মর্যাদাবান কিতাব, এই কোরআনুল কারীমের মর্যাদা কেমন, এই কোরআনুল কারীমের আকর্ষণ কেমন, এই কোরআনুল কারীমের ফিলোসফি কেমন। আজ থেকে অনেকদিন পূর্বে ইউনাইটেড স্টেট অব আমেরিকায় একটা কনফারেন্সের আয়োজন করা হইল। কনফারেন্সের আয়োজন হল তাম পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ আছে, আমরা মুসলিম ছাড়া আরো অন্য জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে না? অনেকগুলো জাতি দুনিয়াতে আছে। আর তাদের একটা মানে তাদের জন্য এক একটা করে কিতাব তারা কি করছে, বানায় নিয়েছে। আর মনে তো কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাব ঐশী বাণী আমাদেরকে মহাব্বত করে দান করেছে। তার নাম কি? আল্লাহ। জোরে বলে এই কোরআনুল কারীম একটা কনফারেন্সের আয়োজন করা হইল। এই আয়োজনে সমস্ত ওই যে কিতাবগুলোর পণ্ডিত যারা আছে, যারা বাইবেলের পণ্ডিত আছে, যারা ত্রিপিটকের পণ্ডিত আছে, যারা গীতার পণ্ডিত আছে, যারা মহাভারত, রামায়ণ, রসায়ন, এইরকম করে করে যত কিতাব আছে সব কিতাবের পণ্ডিত যারা আছে, সব কিতাবের এক একজন করে পণ্ডিতকে দাওয়াত দেওয়া হয়েছে। আর মুসলমানদের হৃদয়ের খোরাক, মুসলমানদের ইমানের চাবিকাঠি আর কোরআনুল কারীমের দাওয়াত পাওয়ার হিসাবে একজনকে দাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটি ধর্ম থেকে একজনকে ডাকা হয়েছে, ডেকে বিশাল মঞ্চ বানানো হয়েছে। বিশাল কি বানানো হয়েছে? আমরা অনেক সভা সমিতি, তাফসীর মাহফিল, মানে মিলাদ মাহফিলের জন্য অনেক কিছু আয়োজন করে কি করি না, এর সাথে হাজার হাজার গুণ মানে জাঁকজমকপূর্ণ একটা কম্পিটিশনের জায়গা বানানো হয়েছে। এই জন্য যত ধর্মগ্রন্থ দুনিয়াতে আছে সব ধর্মগ্রন্থর তিলাওয়াত শোনা হবে 10 মিনিট করে। 5 মিনিট জবাব করে বলতে হবে 5 মিনিট। বলে কারণটা কি, কেন শোনা হবে 10 মিনিট করে? ওই কনফারেন্সের আয়োজন যারা করেছে তাদের মনের আশা হলো সব চাইতে কোন ধর্মগ্রন্থ তেলাওয়াতটা ভালো লাগে, সব চাইতে কোন ধর্মগ্রন্থ খ্রিস্ট ধর্মগ্রন্থ, এটাকে যাচাই বাছাই করার জন্য একটা কনফারেন্সের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম ডাকা হয়েছে হিন্দু পণ্ডিতকে, আসল তেলাওয়াত করো। কয় মিনিট তেলাওয়াত করবে?
কয় মিনিট? 10 মিনিট। যখন 10 মিনিট তেলাওয়াত শেষ হবে, দুইটা জিনিস সেখানে রাখা হয়েছে। একটা বিচারকের সামনে, একটা হলো রেড বাটন, আর একটা হলো সবুজ বাটন। রেড বাটনে যখন চাপ দেবে তখন শেষ, সবুজ বাটনে যখন চাপ দেবে তখন শুরু। 10 মিনিট করে আবৃত্তি শুনতেছিল। প্রত্যেক ধর্মগ্রন্থ ধর্মযাজকদের কাছ থেকে 10 মিনিট করে 10 মিনিট করে আবৃত্তি শুনতেছিল আর রেড বাটনে চাপতেছিল। এরকম করে করে যখন তেলাওয়াত করা শেষ, সর্বশেষে দেখেছে মুসলমানদের পক্ষে। আল্লাহু আকবার বলেন। কার পক্ষে? জোরে বলতে হবে, কার পক্ষে? মুসলমানদের পক্ষে। আমরা জানি আমরা ইমানদার এবং মুসলমান। বলেন তো কয়টা শব্দ? দুইটা। একটা হলো ইমানদার, আর একটা হলো মুসলমান। আপনাদের কাছে প্রশ্ন হলো, ইমানদার বলো না মুসলমান বলো? এই তো দুই দিন শ্রেণীর লোক হয়ে গেছে। কয় শ্রেণী? কেউ বলতেছে মুসলমান, কেউ বলতেছে ইমানদার। কারণ কোরআন কি বলে, ঠিক না? কোনটা মানতে হবে? কোরআন মানা লাগবে। আপনার আমার কথা চলবে না। আজকে এতে নামাজ পড়া হবে, কেউ যদি 12 বছরে নিয়ে আসে নাও হবে, তার কাটা নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘোষণা দিয়েছে, ওইটা নিয়ে আমাদের জীবন যদি আমরা পরিচালিত করি তাহলে আমরা জান্নাতি। আর যদি ওইটা বাদ দিয়ে মানুষের বানানো, মানুষের মতবাদ যদি আমরা মেনে নেই, তারা হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। প্রথমে দেখো ইমানদার কাকে বলতো? যার ইমান আছে। আমি মনে করি ইমান কম বেশি সকলেরই আছে। ওই যে ইসরায়েল যে আছে, ওরও ইমান আছে, কারণ আল্লাহ বিশ্বাস করে। কাক বিশ্বাস করে? কথা বলতেছে না, কাক বিশ্বাস করে? তাহলে ইমান আছে, তবে কাজে আসতেছে না। কি আসতেছে না? আমি একটা উদাহরণ দিই। আমাদের ইমান হচ্ছে এইরকম, হোমিও শিশির ড্রাম। হোমিও ডাক্তারের কাছে যারা গেছেন, আপনাকে 1 গ্রাম ওষুধ দেয়। কয় গ্রাম? কত বড়? এই এত। ঠিক না? আচ্ছা, একটা পানি দেয়। কি দেয়? পানি দেয়। পানির মধ্যে আরো 2-1 ফোঁটা কি দেয়? আর ওটাও পানি। ওটাও কি? কোনো ওষুধ দেয়। তাহলে আচ্ছা বলেন তো, আপনার তৃষ্ণা লাগছে, ওই 1 গ্রাম পানি খেলে আপনার তৃষ্ণা মিটবে? আপনার ওযুর প্রয়োজন, নামাজ পড়বেন, ওই 1 গ্রাম পানি দিয়ে ওযু হবে? আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনাকে গোসল করতে হবে, ওই 1 গ্রাম পানি দিয়ে গোসল হবে? তা আমাদের ইমান হচ্ছে এই হোমিও শিশু গ্রামের মতো। তার মতো যে ইমান দিয়ে কাজ হচ্ছে না, যে ইমান দিয়ে কি হচ্ছে না। আমি গজল বলছি, আযান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাকতেছে, ঘুম হইতে নামাজ উত্তর। আর ওই সময় কিছু কিছু লোক আছে, মানে কম মনোমুড়ি দেয়। কি দেয়? যে ইমান আপনাকে আমাকে ওই আযানের ধ্বনি শুনে আমাদের বাড়ির পাশে 100 হাত 200 হাত পর থেকে 10 হাত আগে থেকে মসজিদে নিয়ে আসতে পারো না, ওই ইমান আপনাকে আমাকে কেমনে করে 30,000 বছরের রাস্তা তুলসিরা ওটা পার করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? বাড়ির থেকে বের করে না যে ইমান, ওই ইমান আপনাকে আমাকে জান্নাতে কেমনে নিয়ে যাবে? এখন ইমানদার বড় না মুসলমান বড়? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা খাঁটি মুসলমান হয়েছ। সুবহানাল্লাহ। তার মুসলমান বড় না ইমানদার বড়? আসলে বলতে হবে সকলকে একসাথে। কিন্তু কেউ বলতেছেন, কেউ বলতেছেন, কেউ ভুল পারতেছেন, তাকে মুসলমান নেই। আওয়াজ দিতে হবে জোরে, যেন শয়তানের মাথা পড়ে। বলেন আল্লাহু আকবার। এখন বলেন, ইমানদার বড় না মুসলমান বড়? মুসলমান। মনে থাকে
যেন আমরা না করি। মুসলমান হওয়া খুব কঠিন, ইমানদার হওয়া সহজ। ইমানদার হওয়া, মুসলমান হওয়া কঠিন। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ চাই, কি বলেন ঠিক কিনা? যেই বলতেছে এই সমাজে কোরআনের হুকুম দিয়ে, কোরআন যা বলে তা দিয়ে আপনার পরিবার পরিচালিত করতে হবে, সমাজ পরিচালিত করতে হবে, এই ইউনিয়ন পরিচালিত করতে হবে, এই থানা পরিচালিত করতে হবে, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন লাগবে, তখনই এইরকম মতভেদ শুরু হয়ে যায়। কি হয় না? যেমন আপনারা বলছেন, কেউ করছেন ইমানদার বলো, কেউ করছেন মুসলমান বলো, তখন বলতেছেন কোরআন দিয়ে কি আর দেশ চলে, ঠিক না বেঠে? এরকম তেল তারা গোয়েন্দারও আছে। কথা কি বুঝতে পারছি? এটার নাম কি গোয়েন্দা? তেল তেলা গোয়েন্দা, যা কোনো কাজে আসে না। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আত্মীয় বিষয়ের জন্য সর্বশেষে দেখেছে মুসলমানদের ধর্ম যাজক নাম হল কারি আব্দুল বাসেত। নাম কি? মিশরের কারি। এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এই মিশরের কারিকে বলা হয়েছে ও মুসলমানদের ধর্ম যাজক। মুসলমানদের কি যাজক? কারণ ওরা করে এত কিছু বুঝে না। মুসলমানদের কারি, এই মুসলমানদের ফাদার বলে রেখেছে তুমি তোমার মানে কিতাবের আকৃতি শুরু করো, মানে আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলেন, মুসলমানদের কারি আকৃতি শুরু করে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির সুন্দর করে থেমে থেমে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। অডিয়েন্সে যত লোক ছিল সবাই হতবাক হয়ে, কেউ এদিক সেদিক তাকায় না, কেউ এদিক সেদিক নড়াচড়া করে না, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতেই আছে, শুনতেই আছে। মারহাবা। এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেই সময় নিয়েছে, সময় গেছে 10 মিনিট। কয় মিনিট? তার সময় নিয়েছিল কত মিনিট? 10 মিনিট। কিন্তু 10 মিনিট যখন শেষ হয়ে গেছে, কারি আব্দুল বাসেত দেখতেছে এখনো রেড বাটনে চাপে না। সুবহানাল্লাহ বলেন। কি বাটনে চাপে না? বিচারক রেড বাটনে চাপতেছে না। তার মানে সময় তাহলে আমার আরো। সে করছে কি, কোরআনুল কারীমের আরেকটা সবচাইতে সুন্দর সূরা সূরাতুল আর-রহমান। আল্লাহু আকবার। কোরআনের সৌন্দর্য একটা সূরা, তার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 10 মিনিটের সাথে সাথে আরো 10 মিনিট পার হয়ে গিয়েছে, তার সাথে সাথে আবার 10 মিনিট পার হয়ে গিয়েছে। বলুন তো কত মিনিট? এই 30 মিনিট যখন পার হয়ে গিয়েছে, বিচারকের আশেপাশে যারা বসা ছিল তারা ওই বিচারককে কি করেছে, একটু বুঝা দিয়েছে। কি দিয়েছে? বুঝা দিয়ে বলতেছে, কে বিচারক তুমি রেড বাটন চাপো না কেন? বলতেছে কি ভূমিকে ওনারা তোমার মানে যেমন আপনারা নামাজের সময় আসার পরে অনেক মুসলিম আপনি একটু ভুল হয়, একটু কি করেন, কেউ ওই ঘুমানোর পর ওযু করে না। এটা মুসলিম আছে, আপনাকে এখানেই আছে, আমি বার করে দিতে পারবো। এ আমার বয়স হতো কয়েক দিনের কথা হচ্ছে, কয়েক দিনের আর 4 দিনে দেখাইতেছে। কয়েক দিনের এই 4 দিনে আপনারা মুসলিম কি একে ঘুমান, এটা আমি বার করে দিতে পারবো, একটু দেখায় দেখায়। তা ওই রকম সে কি হয়ে গেছে, কোরআনুল কারীমের আকৃতি শুনে একটা অ্যাস্টনিশ হয়ে গেছে। তার হিতাহি তার কোনো কি নাই, জ্ঞান নাই। যখন তাকে কি করা হয়েছে, পাশে থেকে একটু টানা হয়েছে,
সে হুমকি খেয়ে বলতেছে কি হয়েছে কি হয়েছে, বলতেছে অবিচারক এই মুসলমানদের গাড়ি তুমি তাকে সময় দিয়েছো 10 মিনিট, কিন্তু সময় পার হয়ে গেছে আরো 30 মিনিট, তুমি তার রেড বাটনে চাপানো গেল। এই ধর্মযাজক যে ছিল, বিচারক যে ছিল, সে বলতেছে আমি কেমনে করে রেড বাটন চাপবো? এই মুসলমানদের গাড়ি যখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে টান দিয়েছে, আমি আমার জায়গায় নাই, আমি যেন কোথায় চলে গিয়েছি, আমার হুঁশ নাই, আমি বলতে পারতেছি না আমি এখন ঘুমিয়ে আছি না আসমানে আছি, জমিনে আছি না ঘুমে পড়তে আছি, না কাজের মধ্যে আছি, বসে আছি না শুয়ে আছি, আমি কিছুই বলতে পারি না। বলেন তো কেমনে করে আমি রেড বাটনে চাপবো? বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুআজিজা। এটা কি বলেন? জোরে বলতে হবে, কিসের মুআজিজা? বলতেছেন আমি কেমনে করে রেড বাটন চাপবো? এই দেখুন তার হুঁশ ফিরে এসেছে, তখন বলতেছে ও আব্দুর রহমান ইবনে আব্দুল বাসের, হে আব্দুল বাসের, তুমি আজকে এই অর্ডিন্যান্সের তেলাওয়াত করতে থাকো, তোমার কোনো সময় নেই, তোমাকে আনলিমিটেড সময় দেওয়া হলো। সুবহানাল্লাহ। যেহেতু আন্তর্জাতিক একটা কম্পিটিশন, এই বিচারকের নামে মামলা হলো, কি হলো? আন্তর্জাতিক আদালতে, সুইজারল্যান্ডে। কোথায় বলতো? আন্তর্জাতিক আদালতে তাকে তোলা হলো হাত করা পরে। কি বলে? সংক্ষিপ্ত আকারে বলতেছি, হাত করা পরে তাকে আন্তর্জাতিক আদালতে হাজির করা হলো। এখন বিচারক তাকে প্রশ্ন করতেছে যে আমি তোমাকে প্রশ্ন করি, তুমি সব ধর্মের যাজকদেরকে 10 মিনিট করে সময় দিলা, মুসলমানকে আরো 10 মিনিট অতিরিক্ত 20 মিনিট কেন বেশি দিলা? অ্যান্সার দাও। কি দাও? কারণ দর্শাও। তখন এই বিচারক বলতেছে মাননীয় আদালত, আপনার কাছে আমার একটা বিনয়ের প্রশ্ন আছে, আপনি যদি অনুমতি দেন আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলতে দয়া করেন। বলতেছে যখন হিন্দুদের পুরোহিতরা ওই পুরাণ পড়তেছিল, রামায়ণ পড়তেছিল, আমার তখন হুঁশ ছিল, 10 মিনিট চলে গেছে, আমি এই বাটনে চাপ দিয়েছি। এই যে মহাভারত করেছে, অন্যান্য ধর্মের ধর্মযাজকরা যখন মানে তাদের আবৃত্তি শুরু করেছে, আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম, 10 মিনিট শেষ, স্বাভাবিক অবস্থায় রেড বাটনে কি করেছি? চাপ মেরেছি। বলেন তো, কিন্তু মুসলমানদের এই যে কোরআনুল কারীমের কারি আব্দুর রহমান যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কি যেন বলে একটা টান মারলো, আমি আর আমার জায়গায় নাই, আমি বলতে পারি না আমি এখন ঘুমে আছি না জেগে আছি, আমি কোথায় আছি আমি বলতে পারি না। আপনার কাছে বিনয়ের প্রশ্ন, আপনি বলেন আমার যখন কি নাই, আমি নার্ভাস সিস্টেম ফেল করেছি, আমি আমার মধ্যে নাই, আমি যেন কোথায় হারিয়ে গিয়েছি, আপনার কাছে প্রশ্ন বলেন তো এই অবস্থাতে আমি কেমন করে বাটন চাপবো? বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে সব ভুল চালাচ্ছেন, ঘরে যায় বললাম কোথায় চালাতে হবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ওই আন্তর্জাতিক আদালত থেকে শুধু কোরআনকে ভালোবাসার কারণে বেয়াকুসুর খালাস পান, আলহামদুলিল্লাহ।